হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি সেমাই দিয়ে মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো। আমার বলার অপেক্ষাই রাখে না যে এই রেসিপিটি কতটা মজার হয় খেতে। আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমেই আমি রেসিপিটি বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে 1 টেবিল চামচ ঘিও দিতে পারেন। ঘিগুলো মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সেমাই। আপনারা চাইলে কিন্তু এখানে 2 কাপ সেমাই ব্যবহার করতে পারেন। সেমাইগুলো ঘিয়ের সাথে হালকাভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এর মধ্যে বাদাম ও কিশমিশ কুচিও দিতে পারেন। চুলার জাল লোতে রেখে গুঁড়া দুধগুলো ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এক্ষেত্রে অবশ্যই কনডেন্স মিল্কটা ব্যবহার করতে হবে, তা না হলে সেমাইগুলো জমাট বাঁধবে না। চুলার জাল লোতে রেখে কনডেন্স মিল্কটা সেমাইয়ের সাথে ভালোভাবে সেট হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেব। এক্ষেত্রে অবশ্যই চুলার জালটা লোতে রাখতে হবে, তা না হলে সেমাইগুলো পুড়ে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেমাইগুলো গরম অবস্থায় একটি প্লেটে তুলে নেব। আপনারা চাইলে এখানে কেক বা পুডিংয়ের ছোট একটা মোল্ড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। সবগুলো সেমাই দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে চারকোনা শেপ করে চেপে চেপে নিব। অবশ্যই এটা সেমাইগুলো গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে সেমাইগুলো শক্ত হয়ে যাবে। সেমাইগুলো এভাবে চেপে চেপে সেট করে নেওয়ার পর 2-3 মিনিট মতো রেখে দিব। 2-3 মিনিট পর হালকা একটু শক্ত হয়ে আসলে আমি একটি ছুরির সাহায্যে স্কোয়ার শেপ করে কেটে নিব। অবশ্যই এটি সাবধানে আস্তে আস্তে কাটতে হবে যাতে ভেঙে না যায়। এখানে আমার সবগুলো সেমাই কেটে নেওয়া প্রায় কমপ্লিট। উপর দিয়ে কিছু চেরি এবং কাজু বাদাম কুচি ছড়িয়ে এটাকে পরিবেশন করব। আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নর্মাল ফ্রিজে 7 দিন মতো রেখে খেতে পারেন। এটি বানিয়ে খাওয়ার পর বুঝতে পারবেন যে এটি কতটা মজার হয় খেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।